الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ 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 وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم মোহাম্মতের সাথে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول الله الحمد لله জামিয়া শেখ মুফতি আবুল কালাম জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি মহিলা টাইটেল মাদ্রাসা এতিমখানা ও ইসলামী আইন গবেষণা কেন্দ্র দুস্কি পয়েন্ট আখারিয়া জালালাবাদ সিলেট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের উদ্যোক্তার সম্মানিত জনাব সভাপতি সাহেব, উপস্থিত আমার মহব্বতের ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, যুবকরা, আর পর্দার আড়ালে রয়েছেন নেককারিনী আল্লাহওয়ালি মা বোনরা, সাথে করে বাসরত অবস্থায় আছেন অন্যান্য জাতি ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ভাই বোনরা। আমরা সকলেই এক পিতার সন্তান, এক মাতার সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ পাকের পবিত্র কিতাব এবং কালাম।
মনের কান দিয়ে কথাগুলো শুনবেন, জীবনে ফায়দা হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমার উস্তাদ জামিয়া যিনি করছেন শেখ আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে আমি একটি কিতাব পড়েছি, তা হল বালাগতের কিতাব। কোরআন কারীমের কোন জায়গায় কোন ইস্যুতে আল্লাহ পাক শব্দ বিন্যাস করেছেন, তার পরিধি কতটুকু, এই বিষয়ে জ্ঞান অর্জনের জন্য মুফতি আবুল কালাম সাহেব জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, বলুন রহমতুল্লাহ, উনি দেখতে ছোট মোটো এক মানুষ ছিলেন, কিন্তু ইলমের পাহাড় ছিল উনার অন্তরের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে আমরা একসঙ্গে বাদ আনার সময় লাইনে একসঙ্গে দাঁড়াইতাম, তিনিও ছাত্র আমিও ছাত্র। আর আল্লাহ পাক তাকে হাদিসের দর্স কবুল করাইয়া তিনি মাদ্রাসার একজন সিনিয়র উস্তাদ হয়ে গেলেন। বানাইছে কে? ছোট মানুষকে বড় মানুষ কে বানায়? বড়কে ছোট কে করতে পারে? আল্লাহ নবীকে আল্লাহ বলেন, হে নবী, আবু জেহেল আপনাকে গালমন্দ করছে, ভয় পাবেন না। ওয়ারাফা'না লাকা যিকরাক, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনার নামটা আকাশ পর্যন্ত উঠাইয়া দেব। নবীর নাম আকাশ পর্যন্ত উঠছেন। পৃথিবীর এমন কোন জায়গা বাকি নাই, এমন কোন ধর্মের লোকের অজানা নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের ব্যক্তি যে একজন ছিলেন, কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উস্তাদজি ব্যতিক্রম ধর্মী একটা মাদ্রাসা করে দুনিয়ার বুক থেকে চলে গেছেন। আপনার আমার মনে হলে যাইতে হবে না। উনি মাদ্রাসা করে গেলেন, আপনি আমি কি করতেছি একটু দেখা দরকার আছে না নাই? আচ্ছা, মাদ্রাসা করলে লাভ কি? মাদ্রাসায় পড়লে লাভ কি? মাদ্রাসায় না পড়লে ক্ষতি কি? মাদ্রাসা না করলে ক্ষতি কি? আমি এর উপরে মহান রব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে বলবো, আমার ভিতরে জমা করা কিছুই নাই। তৌফিক দিবেন কে? রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আপনারা আমিন বলুন। এবার সাহস হয়েছে কিছু বলতে পারি। মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেব চলে গেলেও নাম থাকবে কিয়ামত পর্যন্ত এই জমিনের বুকে। কথা ঠিক না বেঠিক? কত দুনিয়ার বাঘা বাঘা মানুষ, ধনী ধনী মানুষ, সরদার মানুষ দুনিয়া থেকে চলে গেছে, তাদের নামও আছে, কিন্তু মানুষ নামের সঙ্গে ধিক্কার দিয়ে থাকে। কথা ঠিক না বেঠিক? আর মুফতি আবুল কালাম সাহেব জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির নামের সঙ্গে আরো বহু নাম রয়েছে, যাদের নাম শুনলে মানুষ শ্রদ্ধার চোখে দেখে, শ্রদ্ধার মনে মানে, আর চোখে পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদে। কথা ঠিক না বেঠিক? তিনি এমন একটি প্রতিষ্ঠান করে গেছেন যেটা পুরুষদের নয়, মহিলাদের। আচ্ছা, মহিলারা শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? হাত উঠাইয়া আছে না নাই? হাত নামা। মহিলারা শিক্ষা কোথায় নিচ্ছে বলে? বিভিন্ন স্কুল, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতে। আমি জিজ্ঞেস করি, ভার্সিটিতে কি আল্লাহর পরিচয় জানার কোন বিষয় আছে?
সুনামগঞ্জি হুজুর যখন যুবক ওয়াইজ তখন আমি বাচ্চা ওয়াইজ। হযরত আমাকে বড় মহব্বত করেন, দেখছেন তামসা করে কত কথা বলছেন। একসঙ্গে হইয়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা মাহফিল করতাম এক গাড়ি দিয়ে। তো হযরত বলতেন ছোট ওয়াইজ আসছে, তখন থেকে মহব্বত করতেন, এখনো মহব্বত আছে, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। হাসরের ময়দানে একসাথে হওয়ার আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ কবুল করো, বলো না আমিন। হযরত যে হাদিসটি পড়ে গেছেন লাস্টে, কালিমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান খফিফাতান আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা একবার জোরে পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে কত সময় লাগছে? মাত্র 2 থেকে 3 সেকেন্ড। কথা ঠিক না বেঠি? আমার আল্লাহর নবীর এই হাদিসের তো ফজিলত। যদি কোনো বান্দা বান্দি এই হাদিসটি পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 7 আসমান জমিনকে যদি এক পাল্লায় উঠানো হয়, যত বাড়ি হবে তার চেয়ে কত বেশি বাড়ি হবে সুবহানাল্লাহর পাল্লা। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। নবীজি বলছেন, আমি না, একটা কথা আমার না, নবীজির কথা। নবীজি বলছেন কালিমাতানে, 2টি কালেমা, হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে এই 2 কালেমা বড় প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কোন কালেমা? আবার পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রশংসা কার করা হয়েছে? আল্লাহ। আল্লাহ বড় কি ছোট? আল্লাহ কত বড় ভাই? এটার বিষয়ে আমি তো বললে অনেক সময় যাবে, আমি সেদিকে যাব না। মাদ্রাসার ফায়দার জন্য কিছু কথা বলতে হবে। আমার আল্লাহ বলেন আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। সৃষ্টি জগৎ আল্লাহর মুঠার ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এত বড় যে পৃথিবীর সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তার মুঠার ভিতরে। দেখেন, এটার নাম সৃষ্টি জগৎ। বলেন কি? আরো জোরে বলুন। দেখতে পাচ্ছেন তো? এবার আর দেখা যায়নি। আল্লাহ যদি মোটার ভিতরে সৃষ্টি জগৎকে ভরে নেন, তাহলে তো আল্লাহ বাহিনী, আল্লাহর হাতের মোটার ভিতরে সারা পৃথিবী। হাদিস 2টি কালেমা এত ইজ্জতওয়ালা। কালেমাটা কারো সম্পর্কে বলা হচ্ছে না, কারো প্রশংসার জন্য নয়, কারো পরিচয়ের জন্য নয়, না কোনো মানুষের পরিচয়ের জন্য, না কোনো জিন্নাতের পরিচয়ের জন্য, না আসমান জমিনের পরিচয়ের জন্য, বরং প্রশংসা করা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সব প্রশংসার মালিক কে? এই আওয়াজে হবে না। সব প্রশংসা যা সৃষ্টি জগতের শুরু থেকে করা হইছে, করা হইতেছে, হবে, সব প্রশংসার একমাত্র মালিক কে? মাইক বানাইছে, পেপার বানাইছে, ব্যাটারি বানাইছে কে? আল্লাহ। তাহলে আল্লাহর যদি প্রশংসা হয়, বলছি আমরা, তুমি আল্লাহ কতই না বড়, তুমি না কতই সম্মানিত। সবচেয়ে সম্মানের যোগ্য একমাত্র কে?
নবী বলেন এই দুই কালেমা পড়লে আল্লাহ যেভাবে বড়, ঠিক তত ভারী ওজনওয়ালা ফজিলত দেয়া হয়, নেকি দেয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বসি, আলোচনা করি, গপ করে সময় কাটাই, অন্যায় চিন্তা করে সময় কাটাই। আল্লাহ বলেন তোমরা আমার জিকির করো। কি জিকির? কি বলে? একেবারে হালকা, জবানের মধ্যে এত হালকা পাতলা, আর ওজনের পাল্লা এত ভারী যে 7 আসমান 7 জমিন সহ সৃষ্টি জগতের চেয়ে ভারী। এই হাদিসের ব্যাখ্যা অনেক লম্বা, আমি সেদিকে যাচ্ছি না। আমার আল্লাহ বলেন তুমি বসে বসে মাত্র 2 সেকেন্ডে বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তুমি মাত্র 70 কেজি ওজনের মানুষ, ওই 70 কেজি ওজনের মানুষকে আমি আল্লাহ আমার প্রশংসা করার কারণে এমন ভারী করে তোমার এই আমল নামাকে, যে হাসরের ময়দানে একটা মাত্র আমল যদি মানুষদের সামনে দেখানো হয়, মানুষ থাক লাগিয়া যাবে, আশ্চর্যান্বিত হইয়া যাবে। দুনিয়ায় কতটা ঘন্টা কতটা জীবন কাটাইলাম অন্যায় ভাবে, কেন এই দুটি কালেমা সহ কোরআনের কথা মতে সুন্নাহের কথা মতে কেন জীবনটা কাটাইলাম না? তাহলে তো আমার সমান আরেকজন হইতে অনেক লড়াই হইত। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের খানসা হুজুরের মতো বড় আলেম আর সিলেটের মুখে আসেনি? আসেনি? সবাই তো চলিয়ে গেল, মাত্র 3-4 জন আলেম বাকি আছে, যারা লোক সমাবেশেও কথা বলে, যারা ছাত্রদের সামনেও কথা বলে, ছাত্রীদেরকেও নিয়ে কথা বলে, জগৎবাসীকে ইসলাম আর কোরআন আর সুন্নাহের কথা বলে। এরকম চতুর্মুখী কাজের লোক হাতে গোনা মাত্র কয়েকজন আছে। উনাদের হায়াতে তয়্যিবা তওয়িলার জন্য দোয়া করতে রাজি কারা? হাত উঠান, বলুন আল্লাহ। খানসাব হুজুর সহ আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা আলেম হিসাবে বেঁচে আছেন, আল্লাহ ওদেরকে লম্বা হায়াত দিয়া সুস্বাস্থ্যের অধিকারী করে দাও, বলুন আমিন। দোয়া করলে ফায়দা কি? আপনার লাভ তো সীমাহীন, আরে পানির মাছেরও লাভ আছে। সুবহানাল্লাহ। এখানে যে মহিলা মাদ্রাসা করা হয়েছে, আশপাশে যত মাছ আছে পানিতে, সব মাছ দোয়া করতেছে ওই ছাত্রীদের জন্য, ওই উস্তাদদের জন্য। কারণ যতদিন কোরআনের চর্চা হাদিসের চর্চা জমিনে বাকি থাকবে, ততদিন পর্যন্ত মাছ নয়, শুধু ডেইনের কিড়াটাও দোয়া করতে থাকে। ওই যে বাতাসে উড়ে যে ফড়িং, সেই ফড়িং গুলো দোয়া করতে থাকে, পোকা মাকড় দোয়া করতে থাকে। এই জন্য এটা তাদের স্বার্থের জন্য। যদি কোরআনের দর্শ বাকি থাকে তাহলে তাদেরও জীবন বাকি থাকবে, আর যদি কোরআনের দর্শ বন্ধ হয়ে যায় পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এখন যে হারে আমরা স্কুল কলেজ ভার্সিটিতে আমাদের ছেলে সন্তানকে পড়াচ্ছি, আমরা কিয়ামতকে হাতছানি দিয়ে ডাকছি, জলদি আসো জলদি আসো। কথা বলে আপনারা নারাজ মনে হয়, আর না আওয়াজ করেন না কেন? কথা ঠিক না বেঠিক? দুনিয়ার কোন কলেজে কোন স্কুলে মেয়েদেরকে ছেলেদেরকে আল্লাহর পরিচয় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় না। কিন্তু আজকে হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে মহিলা মাদ্রাসা করেছেন, সেই মাদ্রাসায় প্রথমেই আল্লাহর পরিচয়, এরপরে নবীর পরিচয়, এরপরে ইসলামের পরিচয়, এরপরে কোরআনের পরিচয়। এইভাবে পরিচয় দিতে দিতে আপনি যে মুসলমান হয়েছেন, আপনার ঠিকানা কোথায় ছিল, ঠিকানা কোথায় হবে, এটা ডিটেল সম্পূর্ণ
ভরা কোরআনের মধ্যে আহাদিস নববিয়া লক্ষ লক্ষ হাদিস দ্বারা আমার আল্লাহর নবী কথা বলে, কাজ করে, আমল করে, টেকনিক্যাল প্র্যাকটিক্যাল দেখাইয়া দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে হাদিসের কিতাব দেখলেন, এটাতে জের জবর পেশ কিছুই নেই। এটা পড়তে হলে আরবি গ্রামার শেখার দরকার। আর না জেরের জায়গায় জবর পড়বেন, জবরের জায়গায় জের পড়বেন, মশলা উল্টা হইয়া যদি আপনি নামাজের কথা বলতে চান তাহলে হয়ে যাবে রোজার কথা, যদি হারামের কথা বলতে চান তাহলে হালালের কথা হয়ে যাবে। আল্লাহর কোরআনের একটা অক্ষর বদলে গেলে, অর্থ বিগড়ে গেলে, হাদিসের একটা অর্থ বিগড়ে গেলে আপনার ঠিকানা হইতে পারে খারাপ জায়গায়। আল্লাহ যেন বাঁচাইয়া রাখে, আমিন বলুন। এটার নাম হইল এরাব। এটার নাম কি? এরাব মানে শব্দের শেষের অক্ষর কিভাবে হবে, জের দিয়ে হবে না জবর দিয়ে হবে না পেশ দিয়ে হবে, এটা জানার জন্য আরবি গ্রামার শেখার দরকার। আপনি বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হন, দুনিয়ার কোন প্রফেসর সেই কথা শিখাইতে পারবে না। আর আপনি আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির জামিয়ায় ভর্তি হইয়া যান, পুরুষ হইয়া মেয়ে হইয়া, আপনি 2-4 দিন পড়ার পরেই আপনি বুঝতে পারবেন এই শব্দের লাস্টে জের হবে না জবর হবে না পেশ হবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না হবে না নি হবে না নু হবে। আল্লাহু আকবার। আপনাকে আমাকে আল্লাহ পাঠাইছিলেন এইগুলি জানার জন্য। এই জন্য আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পাঠ করো এই রবের নামে কোরআনে মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কিতাব? কোরআন না, মনে হয় আইনস্টাইনের লেখা বৈজ্ঞানিক কিতাব। বৈজ্ঞানিক কিতাব তো ভালো, এটার মধ্যে বিজ্ঞান আছে। আমি বলবো কোরআন যে বিজ্ঞান এটা মনে হয় জানেন না, দলিল দিতামনি। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ويزكيهم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. দুইটা দলিল দিলাম। তামাম আম্বিয়া কেরাম আসছেন 4 কাজের জন্য। একটা হইল কোরআন পড়বেন, কোরআন পড়াবেন, কোরআনের বিজ্ঞান প্রয়োগ করবেন, আর এই বিজ্ঞান দ্বারা মানুষের অন্তরের বেমার দূর করে দিবেন। জোরে বলুন না। আর আল্লাহ বলছেন আরেক সূরায়, সূরা ইয়াসিন, ইয়াসিনের কোন অর্থ খান সাহেবও জানেন না, জাকারিয়া সাহেবও জানছেন না, চলে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ জানেন না, কেউ জানেন না, জানেন কে? আল্লাহ। কিন্তু ইয়াসিন পড়লেও সওয়াব হয় 10 করে নাকি, না বুঝলেও কত করে নাকি? আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকীম, আমি হিকমতপূর্ণ বৈজ্ঞানিক কোরআন দান করেছি ও নবী আপনাকে। আর আমি বলছি আপনি কোনো চিন্তা করবেন না, ভয়ের কোনো কারণ নাই।
আপনি আম্বিয়ায়ে কেরামের মধ্য থেকে একজন নবী এবং রাসূল। আল্লাহ 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 আল্লাহ, ইন্নাকা লামিনাল মুরসালিন। আপনি আম্বিয়ায়ে কেরামদের মধ্য থেকে একজন সাধারণ নবী নয়, সকল নবী রাসূলের মাথার মুকুট। কথা বলেন না? গত মাসটা কোন মাস গেছে? হ্যাঁ, মাশাআল্লাহ। অনেকে তো বলতো জানুয়ারি। জানুয়ারি একটা বুথের নাম, ফেব্রুয়ারি আরেকটা বুথের নাম। এইভাবে 12টা বুথের নাম আয়োজন করেছে আল্লাহর সৃষ্টি মানুষ, যেগুলিকে আল্লাহ শিখাইছিলেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকায়দা, জিলহজ্জা। কয়টা মাস? এই মাসের হিসাব আজকে আমি জিজ্ঞেস করছি না, আর বলবো না, দরকার নেই। আরবি মাসের হিসাব রাখা সুন্নতে মুআক্কাদায়ে ওয়াজিবা। সেই ওয়াজিব থেকে আজকে আমরা পুরা দুনিয়ার মানুষ গাফেল, জানি না। আপনারা বলছেন রজব মাস, রজব মাসে আমার নবীজি আকাশে উঠছেন। দুনিয়ার কোন মানুষ আকাশে উঠতে পারে নাই, কোন ফেরেশতাও উঠতে পারে নাই। আমার আল্লাহ আমিনার কুলে জন্ম দিয়ে, আব্দুল্লাহর কুলে জন্ম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আসমানে উঠাইছেন, আর 30 পারা কোরআনের সবক দিয়েছেন, আর আসার সময় 50 রাকাত নামাজ দিয়েছেন, আর যাওয়ার সময় তামাম আম্বিয়া কেরামের ইমামতি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ভালো ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শিখলো নিজে এবং অন্যকে কোরআন শিক্ষা দিল। আমি নবী বলে গেলাম, সে হইল পৃথিবীর সকল মানুষের চেয়ে ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নবী আপনাকে আমি হিকমতপূর্ণ 30 পারা কোরআন দিয়েছি। আজকে সেই 30 পারা কোরআনের 10 চলতেছে, এখানে মহিলারা শিক্ষা নিচ্ছে। মহিলাদের কত মাসাইল আছে যেইগুলি মহিলাদেরকে জিজ্ঞেস করলে পারে না। মহিলাদেরকে আপনি জিজ্ঞেস করবেন, আপনার ওয়াইফকে দিয়ে জিজ্ঞেস করাইবেন ওযুর ফরজ কয়টা, সুন্নত কয়টা, ওয়াজিব কয়টা, আদব কয়টা। আর এটা তো পারবে না। তাদের যে মাসিক হায়েজ হয়, যে ঋতুস্রাব হয় যুবতীদের, তাদেরকে জিজ্ঞেস করবেন ঋতুস্রাব কাকে বলে, হায়েজ কাকে বলে, নেফাস কাকে বলে। তারা বলতে পারে রক্ত বাইর হয়ে যায় এইটি। সেই সময় কি করতে হয়, কি করতে হয় না, সেই সম্পর্কে কিছুই জানে না। কথা ঠিক না ঠিক? হায়েজ থেকে পবিত্রতা অর্জন, নেফাস থেকে পবিত্রতা অর্জন, এটা জানে না। অথচ আল্লাহর নবী বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইসলামী ধ্যান ধারণার, কোরআন সুন্নাহের জ্ঞান অর্জন করে রাখা ফরজে আইন। সেই ফরজে আইন থেকে যুবতী মহিলারা দূরে রয়েছে, মহিলা জগৎ দূরে রয়েছে। পুরুষরাও জানে না, প্রশ্ন করলে জবাব দিতে পারে না। কলেজের ছেলেকে জিজ্ঞেস করেন, হায়েজের মাসলাটা বলুন তো, হায়েজের অবস্থায় কি কি কাজ করা জায়েজ আছে, কি কি কাজ করা জায়েজ না, সেটা তাকে জিজ্ঞেস করুন। পুলিশ থেকে অফিসার হয়ে গেছে, হাকিম হয়ে গেছে, জজ হয়ে গেছে, আইনবিদ হয়ে গেছে, সে পারে না। কিন্তু মাদ্রাসার একটা ছাত্রীকে জিজ্ঞেস করেন, একজন শিক্ষিকাকে জিজ্ঞেস করেন, তড়িৎ গতিতে বলে দিতে পারবে ইনশাআল্লাহ। কথা ঠিক না ঠিক? আমি জিজ্ঞেস করি, বলুন তো, কোরআনে মাজিদের শিক্ষাটা সর্ব ঊর্ধ্বের শিক্ষা না দুনিয়ার মানুষের লেখা বইয়ের শিক্ষা? বলেন। সবার ঊর্ধ্বে আল্লাহর কিতাবের শিক্ষা। এই জন্য আল্লাহ পাক
মানুষের মেরুদণ্ড ঠিক রাখার জন্য, মানুষের মনুষ্যত্ব ঠিক রাখার জন্য, মানুষের জ্ঞান বুদ্ধিকে উপরে উঠাবার জন্য, মানুষের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখিয়া উপরে উঠার জন্য একটা মাত্র কথা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পাঠ করুন আল্লাহর কোরআন, সে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। জমাট রক্ত দেখে ওই রবের নামে কোরআন পড়ুন, ওই রবের নামে মাসলা শিখুন, ওই রবের নামে মাসলার আমল করুন। যে রব আপনার না জানা জিনিসকে টেকনিক্যাল প্র্যাকটিক্যাল হাতে কলম দিয়ে, টেকনিক্যাল প্র্যাকটিক্যাল আল্লাহ পাক শিক্ষা দিয়ে জমিনে পাঠাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কে শিখাইছে? বিসমিল্লাহির রহমান। কথা আর বেশি বলবো না, অন্য কাজে চলে যাব। আল্লাহ বলেন আর রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার উস্তাদজি এই সূরার মধ্যে বেশি বর্ণনা রাখতেন। সরাসরি শুনেছি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, এখানে প্রশ্ন হলো মানুষ সৃষ্টি করার ব্যাপারটা 3 নম্বরে আসছে। এটা তো প্রথমে বলার দরকার ছিল, খালাকাল ইনসান আর রহমান, অথবা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আর রহমান। উল্টা হইল কেন? প্রথমে আর রহমান, এরপরে আল্লামাল কোরআন, এরপরে খালাকাল ইনসান। আমার ভাইরা, আল্লাহ এত দয়াবান, যে কিছু অর্জন করতে চায় যদি আমার আল্লাহর দরবারে হাত পাতে, আমার আল্লাহর থেকে পাওয়া 100 ফরমান জারি রয়েছে, 100 সে পাইতে পারে, আশা করতে পারে, নিরাশ হওয়ার কোনো পথ নাই। আবার আল্লাহ বলেন, আমি রহমানিয়তের শেষ সীমা পর্যন্ত তোমাদেরকে আমার রহমানিয়তের ভিতরে ঢুকাইয়া প্রথমে আমি তোমাদের সকল মানুষ নামের মানুষদেরকে কোরআনের উস্তাদ হইয়া কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ 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 সুবহানাল্লাহ। এরপরে আমি তোমাদেরকে সৃষ্টি করছি। তাহলে পড়াইলেন কোথায়? পড়াইলেন কোথায় বলতে পারবো? মনে হয় জামিয়া মুফতি জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির দরগায় মনে হয়, কাজীর বাজারে মনে হয়, মনে হয় না। আমার আল্লাহ বলেন, এমন একটি জায়গায় আমি পড়াইছি যেখানে রূহ জগৎ একত্রিত ছিল। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জেহেল সহ সকল মানুষের রূহ এক জায়গায় জমা ছিল। আল্লাহ 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 আল্লাহ। দয়া করে শিখাইলেন আর কোরআন শিখাইলেন। এরপরে আপনাকে আমাকে ছাড়লেন যে আমি কোরআন শিখাইয়া ছাড়ছি, যাও তোমরা ভালো মানুষ হইও। এখন কোরআন শিখার পরে, মাসলা শিখার পরে, আইন জানার পরে যদি আইন লঙ্ঘন কেউ করে তার শাস্তি কম হয় না বেশি? কোন আইনবিদ যদি উল্টা কাজ করে, দেখবেন বর্তমান ফেসবুকে তাকে নিয়ে বেশি কথা বলা হয়। আপনি জানাশোনা মানুষ, আপনি সরকারি মানুষ, আপনি দায়িত্ববান মানুষ, আপনি আকলমন্দ মানুষ, জ্ঞানী মানুষ হয়ে অজ্ঞানীদের কাজ করলেন কেমনে? কথা ঠিক না বেঠে? আমার আল্লাহ জ্ঞান দিয়েছেন আগে, এরপরে দুনিয়ায় পাঠাইছেন আর বলছেন তোমাকে আমি মুখ দিয়েছি, ওই মুখ দিয়ে তুমি আমি আল্লাহর কালাম পড়তে থাকো আর ওখান থেকে মাসলা মাসাইল শিখে আমল করতে থাকো। আল্লাহ 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 আল্লাহ। এখন আমরা সম্পূর্ণ উল্টা। মহিলাদেরকে স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা দেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু দুয়াই আল্লাহ। আপনাদের হাতে ধরি, আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরআনের শিক্ষা না দিয়ে আপনি কলেজে দিবেন, স্কুলে দিবেন, ভার্সিটিতে দিবেন, সেই ছেলে
তাদেরকে সম্মানের বাবার মাকে পায়ের নিচে ফেললে কতটুক লজ্জাকর ব্যাপার হয়, কথাটি কিনা বেঠে? জালার কারণে করছে আমার নবী বলে যে কিয়ামতের ময়দানে আল্লাহকে তারা বলবে, আল্লাহ আপনি বলছেন আমি কোরআন সম্মত আমল করছি কিনা, আমি করতাম কেমনে? আমার বাবা তো আমাকে জোর করিয়া 20,000 টাকা ভর্তি ফিস দিয়ে ভর্তি করাইছে তালেছে। আচ্ছা, জামিয়া জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় ভর্তি হলে 30,000 টাকা মনে হয় ভর্তি ফিস। কত টাকা? মাত্র 1,000। 1,000 এটা একটা টাকা নেই। 1,000 টাকা দিয়ে তো আপনি তেল 5 লিটার কিনবেন, পানির মতো খাইলে 2 দিনে খাইয়া বানাইবেন। কথা বলেন না? আর ঠিকঠাক মতো যদি 1 চামচ করে দেন তাহলে খুব বেশি গেলে 15 দিন, এরপরে শেষ। 1,000 টাকা কোথায়? 20,000 টাকা